আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যেখান থেকে আমাকে দেখছেন, সবাই খুব ভালো আছেন। মিমি করিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার যে বিষয়টা নিয়ে আমি আলাপ করব সেটা হচ্ছে, প্রতিদিন তো বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি, সেটা বাংলাদেশ রিলেটেড, বাট আজকে বাংলাদেশের বাইরে বিষয় নিয়ে আলাপ করব, আন্তর্জাতিক একটা বিষয় নিয়ে, যেটা এখন সবচেয়ে বেশি চর্চিত। সেটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, তার সাথে যে এই ইউক্রেন আর আমেরিকার যে সম্পর্ক, এবং রিসেন্টলি যে একটা ঝগড়া হয়ে গেল, হ্যাঁ, গরম গরম কথা হয়ে গেল আমেরিকার ওভাল অফিসে, এইসব নিয়ে একটু আলাপ করব। তো প্রথমে আমি আলাপ করছি সেদিন কি কি কথা হয়েছিল ভ্লাদিমির জেলেনস্কির সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। এবং সেখানে কিন্তু আরও একজন ব্যক্তি উপস্থিত ছিল যিনি এই ঝগড়ার মধ্যে ঘি ঢেলেছিলেন। তিনি হচ্ছেন জেডি ভ্যান্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। তো আসুন সেদিন কি কি কথোপকথন হয়েছিল এই তিনজনের মধ্যে, সেগুলো একটু তুলে ধরছি আপনাদের সামনে। ভ্লাদিমির জেলেনস্কি বলছে যে, সেদিন বলছে যে, দেখুন 2019 সালে আমি পুতিন, ম্যাক্রন এবং মার্কেলের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলাম। সেটা যুদ্ধবিরতি চুক্তি ছিল এবং তারা বলেছিল যে তারা যুদ্ধের দিকে অগ্রসর হবে না, কিন্তু তারা সেই চুক্তি রাখেনি। তারা আমাদের জনগণকে হত্যা করেছে এবং তারা যুদ্ধবিরতি করেনি। এবং আমি সেখানে একটি গ্যাস চুক্তিতেও স্বাক্ষর করেছিলাম। আচ্ছা, আমরা আরও একটা চুক্তিতে স্বাক্ষর করেছিলাম, সে বন্দি বিনিময়, কিন্তু সেই বন্দি বিনিময় চুক্তিতে আমরা স্বাক্ষর করেছিলাম, কিন্তু পুতিন সেটাও মানেনি। তো তিনি তখন আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট তাকে বললেন যে, আপনি কি ধরনের কথা বলছেন, মানে কি ধরনের কূটনীতির কথা বলছেন? তখন আমেরিকান প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বললেন, আমি আপনার দেশের ধ্বংসের অবসান ঘটাবে এমন ধরনের কূটনীতির কথা বলছি। জনাব প্রেসিডেন্ট, শ্রদ্ধার সাথে বলছি, আমি মনে করি আমেরিকান মিডিয়ার সামনে এই বিষয়ে অভিযোগ করার জন্য ওভাল অফিসে আসা আপনার জন্য সম্মানজনক নয়, এবং সংঘাতের অবসান ঘটানোর জন্য আপনার উচিত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো। জেলেনস্কি বললেন, আপনি কি ইউক্রেনে গিয়েছিলেন? কি ধরনের প্রবলেম আছে? তখন জেডি ভ্যান্স বললেন, আমি সেখানকার খবরাখবর দেখছি মিস্টার প্রেসিডেন্ট। প্রোপাগান্ডার সফরে এসেছেন আপনার সেনাবাহিনীতে জনবল বাড়ানোর জন্য। আপনার সমস্যা হয়েছে, আপনি কি এটা অস্বীকার করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে এসে আপনার দেশকে যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন একটা প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি আপনি কি সম্মানজনক কিছু মনে করেন? এখন জেলেনস্কি বললেন যে, অনেক প্রশ্ন আছে, যুদ্ধের সময় সবারই অনেক সমস্যা থাকে, এমনকি আপনাদেরও সমস্যা হয়, কিন্তু আপনাদের তো একটা সুন্দর সমুদ্র। তখন ট্রাম্প বললেন, আমরা কি অনুভব করছি আর কি ভাবছি সেটা আমাদেরকে বলতে আসবেন না। একটি সমস্যা সমাধানের চেষ্টা করছি, আমরা কেমন অনুভূতি হচ্ছে আমাদের সেটা আর বোঝাতে হবে না। সমস্যার সমাধান হলে আমরা বেশ ভালো অনুভব করব, চমৎকার অনুভূতির পাশাপাশি নিজেদেরকে খুব শক্তিশালীও বোধ করব। এবার জেলেনস্কি বললেন, আপনি অবশ্যই ভালো অনুভব করবেন বা প্রভাবিত হবেন, আমি বলছি এর প্রভাব আপনি অনুভব করবেনই। এবার ট্রাম্প তাকে বলল, দেখুন আপনি খুব একটা ভালো অবস্থানে নেই, নিজেকে এমন খারাপ অবস্থানে নিয়ে এসেছেন। পুতিন ঠিকই বলেছে, আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন। একবার ভেবে দেখুন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, আর আপনি যা করছেন সেটা দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক। ট্রাম্প আরও বললেন, আপনাকে সাহায্য করার কথা যারা বলছে তারা কি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আপনাকে বেশি সহযোগিতা করেছে? এই কথাগুলো ট্রাম্প জেলেনস্কিকে বললেন। এরপর আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এবার জেডি ভ্যান্স বললেন, আপনি কি একবারও এই কারণে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন? এবার জেলেনস্কি বললেন, আমাদের দেশে যুদ্ধের শুরু থেকেই আমরা একা ছিলাম এবং আমরা শক্ত আছি, আমরা কৃতজ্ঞ।
তখন জেডি ভ্যান্স বললেন, তখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে আপনি একা ছিলেন না, আমরা আপনার মতো বোকা রাষ্ট্রপতির মাধ্যমে আপনাকে 350 বিলিয়ন ডলার দিয়েছি, সামরিক সরঞ্জাম দিয়েছি, আপনি ও আপনার লোকজন বেশ সাহসী, কিন্তু তারা বাধ্য হয়েছে আমাদের মিলিটারি সাহায্য নিতে। আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকতো তাহলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেত। 3 দিনের মধ্যে আমি পুতিনের কাছ থেকে এটা শুনেছি যে 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যেত, হয়তো আরো কম। এভাবে ব্যবসা করা খুব কঠিন হবে। আমি আপনাকে বলছি, অন্তত ধন্যবাদ বলে যেভাবে যা আছে মেনে নাও। আমার মনে হয় আমেরিকান জনগণের উচিত কি ঘটেছে সেটা দেখা। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্যই আমি এতদিন ধরে এটা চালিয়ে যাচ্ছি। আপনাদের এবার জেডি ভ্যান্স বললেন, অন্তত ধন্যবাদ বলো, যেভাবে যা আছে মেনে নাও। এবার ট্রাম্প বললেন, আমার মনে হয় আমেরিকান জনগণের উচিত কি ঘটছে সেটা দেখা। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্যই আমি এতদিন ধরে এটা চালিয়ে যাচ্ছি। আপনাদের তো কৃতজ্ঞ থাকতেই হবে, কারণ আপনাদের হাতে আর কোনো কার্ড নেই। আপনাদের পতন হচ্ছে, সেখানে আপনাদের লোকজন মারা যাচ্ছে, সৈন্য ফুরিয়ে আসছে, তারপরও আপনি আমাদের বলছেন আমি যুদ্ধবিরতি চাই না, আমি যুদ্ধবিরতি চাই না। হ্যাঁ, দেখুন, আমি আপনাকে বলছি, যদি এখনই যুদ্ধবিরতি করতে পারেন সেটা গ্রহণ করুন, যাতে আর কোনো গুলি না ছুটে, আপনাদের মানুষজনও যাতে আর মরতে না হয়। আমি যুদ্ধবিরতি চাই, কারণ যুদ্ধবিরতির করতে চুক্তির চেয়ে সময় কম লাগে। এই বলে ট্রাম্প তার কথা থামালেন। এবার জেলেনস্কি বললেন, অবশ্যই আমরা যুদ্ধ বন্ধ করতে চাই, কিন্তু আমরা নিরাপত্তার গ্যারান্টি চাই। আমাদের যুদ্ধবিরতির সম্পর্কে আমাদের জনগণকে জিজ্ঞাসা করুন, তারা কি মনে করে। এবার ট্রাম্প বললেন, আগের কথাবার্তা কিন্তু আমার সাথে ছিল না, আগের কথাবার্তা ছিল বাইডেন নামে একজনের সাথে, তো যিনি মোটেও বুদ্ধিমান ব্যক্তি ছিলেন না। ওবামার সাথে ছিল, ওবামা আপনাকে চাদর দিয়েছিল, আর আমি দিয়েছিলাম জ্যাভলিনসনের মতো শক্তিশালী একটি অস্ত্র, যা শত্রুর ট্যাঙ্ক ধ্বংসের জন্য দিয়েছিলাম। ওবামা দিয়েছিল চাদর। এখানে আসল কথা হলো, ওবামা দিয়েছিল চাদর আর ট্রাম্প দিয়েছিল জ্যাভলিনসন। আপনাকে বলতে চাই, আপনাদের আরো কৃতজ্ঞ হতে হবে, কেননা আপনাদের হাতে আর কোনো ট্রাম্প কার্ড নেই। আর আমাদের সাথে থাকলে আপনাদের কার্ড আছে, কিন্তু আমাদের ছাড়া আপনার কাছে আর কিছুই নেই। সাংবাদিকদের মধ্যে থেকে একজন জানতে চাইলেন, রাশিয়া যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে? এবার ট্রাম্প বললেন যে যদি এখনই আপনার মাথায় বোমা পড়ে, যদি তারা এটা ভেঙে ফেলে, তাহলে কি হবে আমি জানি না। বাইডেনকে সম্মান করেনি বলে তারা বাইডেনের সাথে সম্পর্ক ভেঙেছে, মানে পুতিনের কথা বলছে। পুতিন বাইডেনকে সম্মান করেনি, তাই বাইডেনের সাথে সম্পর্ক ভেঙে ফেলেছে। তারা ওবামাকেও সম্মান করেনি, তারা আমাকে সম্মান করে। পুতিন আমার সাথে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন। তিনি হয়তো একটি নকল হুইচ হান্টের মধ্য দিয়ে গিয়েছেন, যেখানে পুতিনকে তারা ব্যবহার করেছে। এর সাথে রাশিয়াকেও আপনি কি কখনো সেই চুক্তির কথা শুনেছেন? সেটা ছিল একটা ভুয়া চুক্তি, পুরোটাই ছিল ডেমোক্র্যাটদের একটা কেলেঙ্কারি। আমি শুধু এতটুকুই বলতে পারি, পুতিন হয়তো ওবামা ও বুশের সাথে চুক্তি ভেঙেছে, তিনি হয়তো বাইডেনের সাথেও চুক্তি ভেঙেছে। আমি জানি না ঠিক কি হয়েছে, কিন্তু তিনি তো আমার সাথে চুক্তি ভাঙেননি। পুতিন একটা চুক্তি করতে চান, আমি জানি না আপনি চুক্তিটা করতে পারবেন কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আপনি খুবই দুর্বল, আর এই একজন মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আপনি কখনোই দুর্ধর্ষ লোক হতে পারবেন বলে আমি মনে করছি না। আপনার জনগণ সাহসী, কিন্তু আপনি একটা চুক্তি করবেন, নয়তো আমরা সেখান থেকে বেরিয়ে আসব। আর আমরা যদি বেরিয়েই যাই, তাহলে এই লড়াই আপনাকে একাই লড়তে হবে। তো এই ছিল আমেরিকার ওভাল অফিসে হওয়া জেলেনস্কির সাথে ট্রাম্পের কথোপকথন, অথবা বিতর্ক প্রতিযোগিতা, অথবা ঝগড়া, যেটাই আপনারা বলেন কিনা। তো এটাই এখন বর্তমান বিশ্বে চর্চিত বিষয়। এরপরেও আরো অনেকগুলো ধাপ অলরেডি পেরিয়ে গেছে। আমি প্রতিটি ধাপই আপনাদের কাছে জানাবো যে এটা আপডেট কি হলো। অলরেডি জেলেনস্কি সবকিছু মেনে নিয়েছেন এবং
জেলেনস্কি তার খনিজ সম্পদ ট্রাম্পকে দিতে রাজিও হয়ে গেছেন, আমি যতদূর জানি। তো সেই নিউজটা আমি পুরোপুরি প্রপারলি জেনে নিই, সেটাও আপনাদের সামনে নিয়ে হাজির হব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন আপনারা কি জেলেনস্কির পক্ষে নাকি ট্রাম্পের পক্ষে, কে সঠিক বললেন। আর আজকে আমি যতটুকু আপনাদেরকে বলতে পেরেছি, আমি আসলে খুব ভালো বলতে পারি না, যতটুকু বলতে পেরেছি, যদি আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমার বোঝার ভুল থাকতে পারে, সেই জন্য আগেই ক্ষমা প্রার্থী। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।